10ই নভেম্বর 2025 আজকের দিনে কোন কোন রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে সর্বাধিক শুভফল প্রাপ্তির সুযোগ থাকছে এবং কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে সেই সম্পর্কে আলোচনা করব। কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে গৃহশান্তি বজায় থাকছে, সন্তান লাভ হওয়ার সুযোগ থাকছে, সঙ্গীর সঙ্গে আজকে গভীর বন্ধন থাকছে, কনসিভ করার সুযোগ থাকবে। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে রোমান্টিক ডিনার হতে যাচ্ছে, উপহার দেওয়া নেওয়ার ব্যাপার থাকবে, শারীরিক মিলনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, কামকলা বৃদ্ধি পাবে, বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে। তুলা রাশি বন্ধুদের ক্ষেত্রে ঘর সাজানোর জন্য আপনি তদবির করতে যাচ্ছেন আজকের দিনে, সঙ্গীর সঙ্গে যথেষ্ট মেলামেশা থাকছে এবং যত্নশীল হতে যাচ্ছেন সঙ্গীর ব্যাপারে এবং মিষ্টি কথাবার্তার মাধ্যমে আজকের দিনে কামকলা বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবন অনেকটা মধুর হতে যাচ্ছে, বেড কমফোর্ট বৃদ্ধি হবে। ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে সন্তানের জন্য সুখবর আসবে, তার জন্য আজকের দিনে মানসিক শান্তি পাবেন, পূজা করবেন, দীর্ঘমেয়াদী সুখ প্রাপ্তির জন্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিলমিশ বজায় থাকছে এবং কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে, ঝগড়াঝাটি হতে পারে, বিচ্ছেদের বাতাবরণ তৈরি হতে পারে, চুপচাপ থেকে একটু এগোবার চেষ্টা করুন, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে আজকের দিনে। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে অহংকার বোধের কারণে কষ্ট পেতে পারেন এবং সঙ্গীর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে যেতে পারেন, চুলোচুলি লাঠালাঠি ফাটাফাটি করে দিয়ে সমস্যার চরম শিকারে যাবেন, তাই সতর্কতার দরকার আছে। মেষ রাশির বন্ধুরা আবেগ বুঝতে পারবেন না, কথাবার্তার মধ্যে উল্টো সিধা বলে ভুল ধরতে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে, সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে আজকের দিনে সকাল 1:03 পর্যন্ত সময় আপনারা কোনো মিথুন এবং কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে বলবো আলোচনা করুন, সমস্যা থেকে বাইরে বেরোবার জন্য ঘুরতে যান, একটু খাওয়া দাওয়া করতে যান, ভালো হবে। 1:03 পর্যন্ত 1:03 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে এইভাবে এগোলে ভালো হবে। 1:03 থেকে 6:48 পর্যন্ত সময় বৃষ, তুলা এবং মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে ঘর সাজানো, রান্নাবান্না করা, উপহার দেয়া না এবং একটু মিষ্টি ভালোবাসা, আলিঙ্গন এবং একটু কামকলার ব্যাপারে সাময়িকভাবে উপকার প্রাপ্তির জন্য চেষ্টা করতে পারেন, ভালো হবে। 6:48 পরে কর্কট এবং ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে সন্তানের জন্য খবর আছে, সুখবর পাবেন, পূজা অর্চনা এবং প্রতিশ্রুতি দেয়া নেওয়া কামকলার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। মাথায় রাখবেন 12:55 পর্যন্ত ঝগড়াঝাটি হতে পারে, নতুন সিদ্ধান্ত এড়িয়ে যান এবং সন্ধ্যার পরে সঙ্গীর সঙ্গে একটু একসঙ্গে বসে আলাপ আলোচনা করুন, পূজা অর্চনা করুন, সন্তানকে নিয়ে পরিকল্পনা গ্রহণ করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শুভকামনা রইল আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।